পবিত্র কোরআন শরীফের 7 নম্বর সূরা আরাফের 113 নম্বর আয়াত থেকে 133 নম্বর আয়াত থেকে 144 নম্বর আয়াত পর্যন্ত। চলুন শুরু করি। সূরা আরাফ আয়াত নম্বর 133। অতঃপর আমি তাদের প্লাবন, পঙ্গপাল, উকুন, ভেক মানে ব্যাং ও রক্ত দ্বারা ক্লিষ্ট করি। এই রক্ত দ্বারা ক্লিষ্ট করার কাহিনী কিন্তু অন্য অন্য ধর্মে আছে, তাওরাতে, বাইবেলে, সব জায়গায় কিন্তু আছে। এগুলো স্পষ্ট নিদর্শন, কিন্তু তারা দাম্ভিক কি রয়ে গেল, আর তারা ছিল এক অপরাধী সম্প্রদায়। মানে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এত নিদর্শন দেখানোর পরই তারা ঈমান আনলো না, ফলে তারা দাম্ভিক হয়ে গেল, তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে কথা বলা হয়েছে সূরা আরাফের 133 নম্বর আয়াতে। সূরা আরাফ আয়াত নম্বর 134। এবং যখন তাদের উপর শাস্তি আসত, তারা বলতো, হে মুসা, তুমি তোমার প্রভুর নিকট আমাদের জন্য প্রার্থনা করো, অঙ্গীকার অনুযায়ী যদি আমাদের শাস্তি দূর করতে পারো তবে আমরা তো তোমার বিশ্বাস করবই এবং বনি ইসরায়েলদেরও তোমার সাথে যেতে দেব। মুসাকে বলে, হে মুসা, তুমি তোমার এই আল্লাহকে বলে করো, এই যে শাস্তি দমন করো, তাহলে হয়তো আমি ওই যে বনি ইসরায়েলকে তোমার সাথে যেতে দেব এবং তাদেরকে উদ্ধার করবো আর কি। সূরা আরাফ আয়াত 135। যখনই তাদের উপর হতে এক নির্দিষ্ট কালের জন্য শাস্তি অপসারিত করতাম, যা তাদের জন্য নির্ধারিত ছিল, তারা তখনই তাদের অঙ্গীকার করত ভঙ্গ, অর্থাৎ অঙ্গীকার ভঙ্গ করত। সূরা আরাফ আয়াত 136। সুতরাং আমি তাদের প্রতিশোধ নিয়েছি এবং তাদের অতল সমুদ্রে নিমজ্জিত করেছি। অতল সমুদ্রে নিমজ্জিত করেছি, কারণ তারা আমার নির্দেশসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং এই সম্বন্ধে তারা ছিল গাফেল। সূরা আরাফ আয়াত নম্বর 137। এবং যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হতো, তাদেরকে আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিম প্রান্তের উত্তরাধিকারী করি। এতে আমার রবের শুভ বাণী সত্যে পরিণত হলো। নবী ইসরায়েলি সম্বন্ধে যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল, আর ফিরাউন ও তার সম্প্রদায় শিল্প এবং যেসব উচ্চ প্রাসাদ তারা নির্মাণ করেছিল তা ধ্বংস করেছি। সূরা আরাফ আয়াত 138। এবং ইসরায়েল সম্প্রদায়কে সমুদ্র পার করিয়ে দেই, অতঃপর তারা প্রতিমা পূজায়রত এক জাতির সংস্পর্শে আসে। তারা বলল, হে মুসা, তাদের দেবতার ন্যায় আমাদের জন্য এক দেবতা গড়ে দাও। সে বলল, তোমরা তো এক মূর্খ সম্প্রদায়। এসব লোকে যাতে লিপ্ত রয়েছে তা তো ধ্বংস করা হবে এবং তারা যা করছে তাও অমূলক। সূরা আরাফ আয়াত নম্বর 140। সে আরও বলল, অর্থাৎ মুসা বলল আর কি, সে আরও বলল, কি আল্লাহকে ছেড়ে অন্য উপাস্য খুঁজব? তিনি আমাদের বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সূরা আরাফ আয়াত নম্বর 141। স্মরণ করো, আমি তোমাদের ফিরাউনের অনুসারীদের হাত হতে উদ্ধার করেছি, যারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত। মুসা আলাইহিস সালাম তার অনুসারীকে বলল যে, দেখো, তোমাদের তো ফিরাউনরা অত্যাচার করতো, সেখান থেকে তোমাদেরকে আমি রক্ষা করছি না, আর কি, তুমি আমার কথা শোনো। তারা তোমাদের পুত্র সন্তানকে হত্যা করত এবং মেয়েদেরকে জীবিত রাখত, এবং তাতে তোমাদের জন্য তোমার রবের মহা পরীক্ষা ছিল।
সূরা আরাফ আয়াত 142, আরও স্মরণ করো, মূসার জন্য আমি 30 রাত্রি নির্ধারণ করেছি এবং আরও 10 দিয়ে তা পূর্ণ করি, এভাবে তার প্রভুর নির্ধারিত সময় 40 রাত্রিতে পূর্ণ হয়। এবং মূসা, এখানে একটা কথা বলা দরকার বন্ধুরা, অনেকে হয়তো জানে না যে এই যে রোজা থাকার যে বিষয়টা, আমরা মুসলমানরা যারা তারা 30টি রোজা থাকে, কিন্তু ইহুদিরা খ্রিস্টানরা 40টি রোজা থাকে। এখানে সেই 40, এই যে মূসার 40, অর্থাৎ এই মূসা আলাইহিস সালাম কিন্তু ইহুদিদের নবী মোজেস, আর খ্রিস্টানদের নবী, আর মুসলমানদের নবী। এমনকি সনাতন ধর্মে, হিন্দু ধর্মেও কিন্তু এই শ্রীকৃষ্ণের জীবনীতে যে সমস্ত কাহিনীগুলো আছে, মূসার জীবনে সেই কাহিনীগুলো আছে। যদি আপনারা শ্রীকৃষ্ণের জীবনী দেখতেন, শ্রীকৃষ্ণ, মোজেস আর মূসা সম্ভবত একই ব্যক্তি। কথা বললাম যে আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, আমি শ্রীকৃষ্ণের জীবনী পড়ে দেখছি, তো তাহলে দেখা যায় যে একই ব্যক্তি আর কি। কতকাল, কত যুগ আগের এই সমস্ত ঘটনা, সেটা একমাত্র সৃষ্টিকর্তা ভালো জানে। কারণ এখানে কিন্তু দিনক্ষণ লেখা নাই, কোরআনেও দিনক্ষণ লেখা নাই, অন্য কোনো দিনক্ষণ লেখা নাই। এইসব বিষয় নিয়ে অন্যদিন আলোচনা করবো, তাই না? অন্যদিন আলোচনা করবো যে মূসা এবং শ্রীকৃষ্ণ একই ব্যক্তি, এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো। আজকে যেহেতু কোরআন শরীফ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেছি, আমার সাথে থাকেন। এতে আচ্ছা, সূরা আরাফ আয়াত নম্বর 142, আরও স্মরণ করো, মূসার জন্য আমি 30 রাত্রি নির্ধারণ করি এবং আরও 10 দিয়ে তা পূর্ণ করি, এভাবে তার প্রভুর নির্ধারিত সময় 40 রাত্রিতে পূর্ণ হয়। মূসা তার ভ্রাতা হারুনকে বলল, আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের মধ্যে প্রতিনিধিত্ব করবে, সমাচার করবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের অনুসরণ করবে না। নবী মূসা আলাইহিস সালাম বলল যে আমি যখন থাকবো না, এই 40 রাত্রি আমি যখন থাকবো না, তখন তুমি এদের দায়িত্বপ্রাপ্ত হবে এবং এদের মধ্যে ফয়সালা করে দেবা, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। কিন্তু তার মধ্যে ঘটে গেল একটা আকাম, সেটা আমরা জানবো এরপরে। সূরা আরাফ আয়াত 143, এবং মূসা যখন যথাসময়ে উপস্থিত হলো এবং প্রভুর সঙ্গে কথা বললেন, তখন সে বলল, হে প্রভু, আমাকে দর্শন দাও, আমি তোমাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না, বরং তুমি পাহাড়ের দিকে তাকাও, যদি তা স্বস্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখবে। যখন তার প্রভু পাহাড়ের জ্যোতিমান হলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচ্ছিন্ন করল, আর মূসা সংজ্ঞাহীন হয়ে পড়ল। জ্ঞান ফিরে আসলে সে বলল, মহিমাময় তুমি, আমি তওবা করলাম এবং বিশ্বাসীদের মধ্যে আমি প্রথম। তিনি বললেন, হে মূসা, আমি তোমাকে আমার বাণী ও বাক্য লাভ দ্বারা লোকদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সুতরাং আমি যা দিলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।